السلام على سيد الأنبياء والمرسلين محمد أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى، ونفعنا بعلومه آمين يا رب العالمين. أنه قال: باب إسلام سلمان الفارسي رضي الله عنه. وبه قال: حدثني الحسن بن عمر بن شقيق قال: حدثنا معتمر قال أبي وقال: حدثنا أبو أثمان عن سلمان الفارسي رضي الله عنه وعنهم أنه تداوله 11 من رب إلى رب. وبه قال: حدثنا محمد بن يوسف البيكندي قال حدثنا سفيان عن عوف عن أبي أثمان قال: سمعت سلمان رضي الله عنه يقول: أنا من رام هرمزة. وبه قال: حدثني الحسن بن مدرك قال: حدثنا يحيى بن حماد قال: أخبرنا أبو عوانة عن عاصم الأحول عن أبي أثمان عن سلمان رضي الله عنه وعنهم قال: فترة بين عيسى ومحمد صلى الله عليه وسلم 600 سنة. بسم الله الرحمن الرحيم. باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد رحمه الله تعالى: القسطاس العدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر.
وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم وصلى الله على النبي الصادق المصدوق الأمين وعلى آله وصحبه الهادين المهدين أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين آمين يا رب العالمين. بسم الله الرحمن الرحيم باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة بخاري أولته عن سلمان رضي الله عنه وعنهم বলিবেন প্রত্যেক সাহাবী এভাবে একজন হইলে শেষের হাদিস وعن أبي هريرة رضي الله عنه وعنهم বলিবেন পুরো কিতাবে সাহাবী দুজন হইলে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আনহুম বলিবেন আন্নাহু ক্বাল ফরিও না ক্বাল ফরিও মেজন মুসাফ ফরিনা ওয়াখিরু মামনি বাশত বরফতা মাঝের আখরে কি ফতোয়া না সাকিন হয় ফতো তো ক্বাল ফরিলে দেয় তখন কায়দা ক্বাল ফরিবে বুখারী শরীফের প্রথম কিতাব কিতাবুল ঈমান শেষ কিতাব কিতাবুত তাওহীদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছেন কিতাবুত তাওহীদে শেষ করেছেন কিতাবুল ঈমান আর কিতাবুত তাওহীদে মুনাসাবাত ঈমান হইল কুল তাওহীদ তার একটা জুজ ঈমানের কুল আর জুজে যে মুনাসাবাত যে সম্পর্ক কিতাবুল ঈমান আর কিতাবুত তাওহীদ ওই মুনাসাবাতের সম্পর্ক বুখারী শরীফের প্রথম বাব বাবু কাইফা কানা বদউল ওয়াহিয়া ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাব এখন পড়া হইল বাবু কওলিহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফের মিজান তারিফ আল্লাহ কায়েম করব কোন বান্দার উপর বিন্দু পরিমাণ জুলুম হবে না সমস্ত বান্দার আমল ওজন করা হবে যার সওয়াবের ফল্লা বাড়ি হবে তার ঠিকানা হবে জান্নাত বেহেশত যার গুনার ফল্লা বাড়ি তার ঠিকানা দোজখ প্রথম বাবু কাইফা কানা বদউল ওয়াহিদ শুরু করেছেন উমুরে দিনিয়াত ওয়াহি একবারে আউয়াল আমর শরীয়তের সমস্ত আহকাম আমরা জানিছি ওয়াহির মাধ্যমে আউয়াল আমর মাবদাউল মাবাদি ওজনে আমাল সর্বশেষ মামলা আমল সমস্ত বান্দার আমল ওজন করার পরে ফরিকুন ফিল জান্নাত ওয়া ফরিকুন ফিস সাঈর একবারে শেষ এটা গায়াতুল গায়াত
একটা একবারে শুরু আর একটা একবারে শেষ, এই হিসাবে মুনাসাবত। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, শেষ হাদিস এখন পড়া হইল কালমাতান হাবিবাতান ইলার রহমান, দুটা বাক্য রহমানের নিকট অত্যন্ত প্রিয়। জবান উচ্চারণ করা, তলফজ করা, পড়া খুবই সহজ, কিন্তু সকিলাতান ফিল মিজান, দাড়িপাল্লায় খুব ভারী হবে। এই দুটা বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের কিতাবুদ দাওয়াতের মধ্যে একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার এই জিকির করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইন কানাত মিসলা জবদিল বাহরে, সাগরের পানির ফেনা পরিমাণ গুনাহ থাকিলে আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে জিকির করার তৌফিক দান করুন। প্রথম হাদিসের শেষ হাদিসে দোনো হাদিসের মানা হিসেবে মুনাসাবাত আছে এবং সনদ হিসেবে মুনাসাবাত আছে। মানা হিসেবে কীভাবে? প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত জিকির করে ইমাম বুখারী আমাদেরকে তসহিহ নিয়তের তালিম দিলে, নিয়ত কি করো? সহি করো। শেষ হাদিস সকিলাতান ফিল মিজান, দাড়িপাল্লা বাড়ি হবে কখন? নিয়ত সহি থাকিলে। নিয়ত সহি না থাকিলে বাড়ি হবে না। মানা হিসেবে মুনাসাবাত। প্রথম হাদিসের শেষ হাদিস দোনো হাদিসের সনদ হিসেবে মুনাসাবাত আছে। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা এক প্রকার হাদিসকে হাদিসে গরিব বলে। একজন ওস্তাদ থেকে যদি কেবল একজন ছাত্র হাদিস বর্ণনা করে, এক তবকায় হোক একের অধিক তবকায় হোক, ওই হাদিসকে গরিব বলে। বুখারী শরীফের প্রথম হাদিস 7 তবকায় গরিব, শেষ হাদিসও 7 তবকায় গরিব। প্রথম হাদিস হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন। হযরত ওমর থেকে রওয়ায়াত করেছেন আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি কেবল একজন। আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি থেকে রওয়ায়াত করেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি কেবল একজন। মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমিকে রওয়ায়াত করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী কেবল একজন। এই 7 তবকা একজন থেকে একজন, একজন থেকে 7 তবকায় গরিব। এইভাবে শেষ হাদিসও 7 তবকায় গরিব। শেষ হাদিস হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন। আবু হুরায়রা থেকে রওয়ায়াত করেছেন আবু যুরআ কেবল একজন। আবু যুরআ থেকে রওয়ায়াত করেছেন উমার ইবনে কাকা কেবল একজন। উমার ইবনে কাকা থেকে রওয়ায়াত করেছেন মুহাম্মদ ইবনে ফুজাইল কেবল একজন। এটা একজন থেকে একজন 7 তবকায় গরিব। এই হিসাবে প্রথম হাদিসের শেষ হাদিস দুটোটা 7 তবকায় গরিব মুনাসাবাত আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেগুলো শিরোনাম জিকির করে তরজমাতুল বাব, এই তরজমাতুল বাবের কোনো না কোনো গরজ থাকে। বিশেষ করে কিতাবুত তাওহীদের মধ্যে যেগুলো তরজমাতুল বাব শিরোনাম জিকির করেছেন, কোনোভাবে ইমাম বুখারীর যুগে যেগুলো বাতিল দল ছিল, কোনোভাবে শিয়াকে রদ করেছেন, কোনোভাবে মুরজিয়াকে রদ করেছেন, কোনোভাবে মুতাজিলা দলকে রদ করেছেন। আখেরিভাবে ইমাম বুখারী এইভাবে মুতাজিলা দলকে রদ করতে আছে। মকসুদ মুতাজিলাকে রদ করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাবিত করা। মুতাজিলা মিজান অস্বীকার করে, তারা কোরআন হাদিসকে তাবিল করে, কোরআন হাদিসে আকলের ইত্তেবা করে, যুক্তির ইত্তেবা করে, অথচ যুক্তিতে মুক্তি নেই। তারা বলে মিজান কায়েম হবে না, বন্দার কোনো আমল ওজন করা হবে না, অসম্ভব। বন্দার জিকির করিলেও ফানা হয়ে গেছে, তার অস্তিত্ব নাই, জিসিম নাই, কীভাবে ওজন করবে? নমাজ পড়িছে শেষ হয়ে গেছে ফানা, জিসিম নাই, কীভাবে ওজন করবে? ওজন করা অসম্ভব, মিজান অস্বীকার করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মিজান কায়েম হবে, সমস্ত বন্দার আমলকে পরিমাপ করা হবে, ওজন করা হবে। দলিল কোরআন হাদিস ইজমা। কোরআনের এই আয়াতের দলিল ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, মাওয়াজিন মিজানের বহু বচন, অনেক আয়াত আছে। আর এই হাদিসের দলিল সকিলাতানে ফিল মিজান, দাড়িপাল্লা বাড়ি হবে, মিজান থাকিলে না বাড়ি হবে, মিজান থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা একতার উপর কিয়ামতের ময়দানে মিজান কায়েম করা হবে, ইজমা। কোরআন হাদিস ইজমা দলিল। তারা যে দলিল
যুক্তি দেয় একদম একবারে বাতিল কাবাইতুল আনকবুত। বর্তমান আধুনিক যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ, ডাক্তাররা থার্মোমিটার দিয়ে জ্বর পরীক্ষা করে না, 100 ডিগ্রি 100 না 99। হাই প্রেশার না লো প্রেশার, প্রেশার মাপে না। আরেকটু পরিষ্কার করে বুঝাই, বক্তৃতা শেষ করার পরে বক্তৃতা ভিডিও ক্যাসেটের মাধ্যমে সংরক্ষণ করা হয়। আমরা হুবহু বক্তার বক্তৃতা শুনতে পারি না। আল্লাহ পাক বন্দাকে এতটুকু জ্ঞান ব্রেন দান করেছেন, এগুলো সংরক্ষণ করতে পারে। আল্লাহ পাক তো কাদের মতলক সর্বশক্তিমান। কিয়ামতের ময়দানে এমন এমন যন্ত্র, থার্মিটার, কম্পিউটার আবিষ্কার করবে, বন্দার সমস্ত আমল, আরব জওহারজাত আমল সব ওজন করবে। আল্লাহর কুদরতের সামনে অসম্ভব কিছু নেই। ইমাম বুখারী মুতাজিলার আকীদা রদ করি, আহলে সুন্নাতের আকীদা সাহাবত করেছেন। এই জন্য বল ওয়াইন্না আমালা বনি আদম ওয়া কওলাহুম ইউজানু তুজানু। ওয়া ক্বালা মুজাহিদুন, তরজমা তো কিস্তুন আছে, কিস্তুন থেকে কিস্তাস। ওয়াজিনু বিসিরাতিল মুস্তাকিম, ওয়াজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম, ওয়াজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম। কিস্তাস কিস্তাস দুটোটা সহি। ইমাম বুখারী মুজাহিদের কওল নকল করে কিস্তাসের তাফসীর করতে আছেন। মুজাহিদ তাবিঈ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। কিস্তাস বেমানা আদল, ইনসাফ। মুজাহিদ একটা কয়েকবারে বীর রুমি, যেতে কোন ভাষা? রুমের ভাষা। বীর রুমিয়াতে বলার কারণে প্রশ্ন জাগে, কোরআনে আছে ইন্না আনজালনাহু কোরআনান আরবিয়্যান। আল্লাহ পাক কোরআনে কারীম অবতীর্ণ করেছেন কোন ভাষা? আরবি ভাষা। রুম তো আরবি না, এটা আজমি শব্দ, বোঝা গেল। কিস্তাস আরবি শব্দ না, আজমের শব্দ। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআনে লিখেছেন, কোরআন কারীমের যত শব্দ আছে আকসরের আকসর সব আলফাজ আরবি। 3-4টে শব্দ আজমি আছে, সব আরবি হই। 3-4টে যদি আজমিও কিছু আসা যায় না, কোনো অসুবিধা হয় না। কিন্তু এই উত্তর দিলে প্রশ্ন হবে আবার। আল্লাহ পাক তা কাদের মতলব। আজমি শব্দ যেগুলো জিকির করেছেন, এগুলোর পরিবর্তে আল্লাহ পাক আরবি শব্দ জিকির করা কুদরত ছিল না। আল্লাহ তো আজেজ না। আজমি একবার বাদ দিয়ে আরবি কেন জিকির করে নাই? সব আল্লাহর হিকমত আছে। আমাদের নবী আরবের সাথে খাস না, গোটা পৃথিবীর হেদায়েতের জন্য। আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, জগৎব্যাপী পয়গম্বর। কোরআন আরবের সাথে খাস নেই। আরব আজম সবাই হেদায়েতের লক্ষ্যে আল্লাহ পাক কোরআন কারীম অবতীর্ণ করেছেন। এদিকে ইশারা করার জন্য আল্লাহ পাকের হিকমত, কোরআন কারীমে কয়েকটা আজমি শব্দ জিকির করেছেন। এই কোরআন আরবের সাথে খাস না, আরব আজম সবাই জন্য। তারপর ইমাম বুখারী ইয়াকালু আল কিস্তু মাসদারুল মুকসাত ওয়া হুয়া আল আদিলু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিনের তাফসীর করতে আছেন। কিস্তুন মুকসাতুনের মাদদা, মাসদার মানে মাদদা, মুকসাতুনের মাদদা কিস্তুন, মুকসাত মানে আদিল। ওয়া আম্মাল কাসাত সালাম ফাহুয়াল জায়ের, সালাতে মুজাররাদ হলে জুলমের মানা। তারপর হাদিস কলম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জিকিরওয়ালা হাদিস দিয়ে বুখারী শরীফ শেষ করেছেন। কেবল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর জিকির দিয়ে শেষ করেছেন। জিকিরওয়ালা হাদিস দিয়ে শেষ করেছেন। আমাদেরকে তালিম দিলেন এই দুনিয়া অস্থায়ী জগৎ। কোটি কোটি টাকার মালিক হক, হাজার হাজার বিল্ডিংয়ের মালিক, হাজার হাজার গাড়ি ফ্যাক্টরির মালিক, কেহ থাকতে পারে নাই, কেহ থাকতে পারবে না। এই দুনিয়ার হায়াত, এই জগৎ অস্থায়ী জগৎ। আসল বাড়ি কবর। আমরা এই দুনিয়াতে সব মুসাফের। আমরা মনে করি সৌদি আরব গেলে ডুবে গেলে মুসাফের না, ধনী গরিব সব মানুষ মুসাফের।
दुनिया का यह मुसाफिर मंजिल तेरी कब्र है, अंजाम से तू अपनी क्यों इतनी बेखबर है दुनियार मुसाफिर परबासी। তোমার ঠিকানা কবর, আসল বাড়ি কবর, কবরে যাইতে হবে। এই ফিকির, এই ভাব, এই চিন্তা কেন তোমার ভিতরে নাই? এই ভাব পায়দা করো, থাকতে পারবে না, যাইতে হবে কবরে। প্রত্যেক জিনিসের টাইম আছে। বিমান খটা সারিবার টাইম আছে, ব্যাংক খটা খুলিবার টাইম আছে, মত কখন আসবে টাইম আছে নি? টাইম নেই। আবার সিরিয়াল নাই, মতের সিরিয়াল আছে নি? বাপর আগে ছেলে মারা যায়, দাদার আগে নাতি মারা যায়। টাইমও নাই, সিরিয়াল নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই জিকিরওয়ালা হাদিস দিয়ে বুখারী শরীফ শেষ করে আমাদেরকে তালিম দিলেন, শিক্ষা দিলেন, আল্লাহর জিকির করে করে জীবন শেষ করার চেষ্টা করেন। কোন সময় মত আসে জানি না, মত আসলে যেমন জিকির করা অবস্থা আল্লাহ পাক মত দান করে, মত হয়, জিকির করে করে আল্লাহর দরবারে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে জিকির করে করে আল্লাহর দরবারে যাওয়ার তুমি তৌফিক দান করুন। জবানে জিকির করেন অথবা কলবে জিকির লিসানি জিকিরে কলবি, মনে মনে হাদিস আছে না, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর জিকিরে লাগি থাকিতেন। আল্লাহর জিকির করে করে জীবন শেষ করার চেষ্টা করি আমরা। মত আসলে যেমন জিকির করে করে আল্লাহর দরবারে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জিকির করে করে জীবন শেষ করার। হাদিসের ভিত্তি হইল সনদের উপর। সনদ সহি থাকলে হাদিস সহি, সনদ না থাকলে এটা জাল হাদিস। মুসলিম শরীফের মুকদ্দমায় পড়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর কওল, আল ইসনাদু মিনাদ-দ্বীন লাউলাল ইসনাদ লাকালা মান শা মা শা। সনদ না হইলে যার যেমন ইচ্ছে তেমন হাদিস বয়ান করিত। সনদে যত ওয়াসতা মধ্যম কম হয় সনদ আলী হয়। বুখারী শরীফে 22টি সোলাসিয়াত আছে না, অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে ওয়াসতা কয়জন? 3 ওয়াসতা। আলী সনদ ইমাম বুখারীর সোলাসিয়াত 22টি। জামে তিরমিজির মধ্যে একটি সোলাসিয়াত আছে কিতাবুল ফিতনে, ইয়াতি আলান নাসে জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজ আলাল জমর। এটা সোলাসি 3 ওয়াসতা ইমাম তিরমিজি, জামে তিরমিজি। সুনান ইবনে মাজাহ 5টি সোলাসিয়াত আছে একে সনদ। ইমাম ইবনে মাজার উস্তাদ জুবারা ইবনে মুগাল্লিস আন কসির ইবনে সুলাইম আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সনদে 5টি সোলাসিয়াত সুনান ইবনে মাজাহ আছে। 86টার বাকি কিতাব সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, তাহকিকে কওল মোতাবেক সোলাসিয়াত নেই, রুবাইয়াত আর খুমাসিয়াত আছে। উম্মুস সহিহাইন মত ইমাম মালিক, ইমাম মালিক তবে তাবেঈনা, সনদ আলী। মত ইমাম মালিকের 40টি সুনাইয়াত আছে, খওয়াসতা 2 ওয়াস। ইমাম মালিক আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে 2 ওয়াসতা, সোলাসিয়াত অনেক আছে। 4 ইমামের বড় ইমাম ইমাম আযম আবু হানিফা তাবেঈ, বাকি ইমাম সব তবে তাবেঈ। একটি কিতাব আছে সাবাত হাদিস আন সাবাতি মিনাস সাহাবা, কিতাব আছে ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 7 জন সাহাবার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 7টি হাদিস রওয়ায়াত করেছেন। আবু হানিফা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে একজন সাহাবী ওয়াসিতা। ইমাম আযম আবু হানিফা তাবেঈ, সাহেব ওয়াহদানিয়াত, খওয়াসতা 1 ওয়াসিতা। 4 ইমামের সবচেয়ে আলী সনদ ইমাম আযম আবু হানিফার। মুহাদ্দিসিনে কেরাম ইতিহাস পড়ে দেখলে বোঝা যায় 4 মাযহাব থেকে বড় বড় মুহাদ্দিসিন আহনাফে বেশি। ইমাম বুখারীর উস্তাদ মশহুর 3 জন, আলী ইবনে মদিনী, আহমদ ইবনে হাম্বল, ইয়াহইয়া ইবনে মুঈন। 3 জনের উস্তাদ ইয়াহইয়া ইবনে সঈদ আল কত্তান ইমাম আযম আবু হানিফার ছাত্র। ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়া, তিনি উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আবু হানিফার খাস ছাত্র। যে 22টি সোলাসিয়াত বুখারী শরীফে ইমাম বুখারী আলী সনদ, 22 সোলাসিয়াতের 20 সোলাসিয়াতের উস্তাদ হানফি, 11 সোলাসিয়াতের উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম আবু হানিফার খাস ছাত্র।
হানফি। 6টি সলাসিয়াতের উস্তাদ জাহাক ইবনে মখলত হানফি আবু হানিফার ছাত্র, 11 আর 6 কত 17। 3 সলাসিয়াতের উস্তাদ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনসারি হানফি, 17 3 20। 20 সলাসিয়াতের উস্তাদ তো হানফি উস্তাদের মধ্যে ইমাম বুখারী এটা আলী সনদ পাইছেন। আর দুজনের ব্যাপারে একটু একতলাফ আছে, খাল্লাদ ইবনে ইয়াহইয়া কুফি, আসাম ইবনে খালেদ হিমসি হানফি কিনা। বারহাল সনদে যত ওয়াসতা মধ্যম কম হয় সনদ কি হয়? আলী হয়। আমি আমার সনদ একটু বয়ান করি আপনাদেরকে। আমার থেকে উস্তাদুল কুল শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত একটি সনদ বয়ান করবে, মাঝখানে ওয়াসতা সাইড ওয়াসতা। আমার উস্তাদ যার কাছে আমি বুখারী শরীফ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এক ওয়াসত হইল। আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি পুরো বুখারী শরীফ পড়েছেন। হযরতে শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহর কাছে 2 ওয়াসতা। সৈয়দ হুসাইন আহমদ মদনী বুখারী শরীফ পড়েছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহর কাছে, হট হইল ওয়াসতা এখন 3। শেখ হিলিনের এক উস্তাদ, অনেক উস্তাদ মুহাশশিয়ে বুখারী আহমদ আলী সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি। আহমদ আলী সাহারানপুরি উস্তাদুল কুল শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসহাক পর্যন্ত হট হইল ওয়াসতা। আরেকটা একটু আলী বলি, আমার থেকে শাহ ইসহাক পর্যন্ত মাঝখানে কেবল 3 ওয়াসতা। আমার উস্তাদ হাকিমুল ইসলাম মোহতমেমে দারুল উলুম দেওবন্দ হযরতে কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এক ওয়াসতা হইল। কারি মোহাম্মদ তৈয়ব সাহেবের অনেক উস্তাদ, এক উস্তাদ না 3 উস্তাদ আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি 2 ওয়াসতা হইল। আল্লামা খলিল আহমদ সাহারানপুর উস্তাদ শেখ আব্দুল কাইয়ুম বুধা নবী রহমতুল্লাহ আলাইহি 3। আব্দুল কাইয়ুম বুধা নবীর উস্তাদুল কুল শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসহাক পর্যন্ত ওয়াসতা হইল 3 ওয়াসতা। মাইকি কেন ডিস্টার্ব করেন? আবারই নেই এখন। তো শাহ ইসহাক পর্যন্ত মাঝখানে ওয়াসতা কজন হইল? 3 জন। এটা আলী সনদ। আরো একটা সনদ বলি আলী 3 ওয়াসতা শাহ ইসহাক পর্যন্ত। আমার উস্তাদ হযরত মৌলানা আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি লক্ষ্মীপুর মানদারি। মৌলানা আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ এক সময় হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। মৌলানা আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি পুরো বুখারী শরীফ পড়েছি হযরতে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে। শেখুল হিন্দের ডাইরেক্ট বেলা ওয়াসতা ছাত্র শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি আব্দুর রশিদ সাহেব লক্ষ্মীপুর মানদারি। আমার উস্তাদ হযরত মৌলানা আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি 3 উস্তাদ হযরতে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। শেখুল হিন্দের উস্তাদ আরেক উস্তাদ বলি আব্দুল গনি মুজাদ্দেদি দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল গনি মুজাদ্দেদি শেখুল হিন্দের বিল ওয়াসতা বেলা ওয়াসতা ডাইরেক্ট ইনডাইরেক্ট दोनों तरीके उस्ताद। আব্দুল গনি মুজাদ্দেদের উস্তাদুল কুল শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসহাক পর্যন্ত ওয়াসতা কত হইল? 3। এটা আলী সনদ। শাহ ইসহাক পর্যন্ত 3 ওয়াসতা। আল্লাহু আলাম বিসওয়াব। আমার ইলম মোতাবেক উপমহাদেশে বর্তমান শাহ ইসহাক পর্যন্ত কেবল 2 ওয়াসতা। এই ধরনের মুহাদ্দিস আমার ইলম মতে জীবনে বাঁচিনে সব কবরে চলে গেছে, কেবল 2 ওয়াসতা। 3 ওয়াসতাওয়ালা কিছু এখনো আছে আল্লাহর ফজলে। তো আমি 3টা সনদ বয়ান করেছি। একটা বলছি শাহ ইসহাক পর্যন্ত মাঝখানে 6টা ওয়াসতার সাইড, আর 2টা 3 ওয়াসতাওয়ালা।
এখন আমার সনদ বায়ান করে দিই। আর শাহ ইসহাক থেকে উপরের দিকে শাহ ইসহাক সাফর ওস্তাদ, তিনি নানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ সাহেবের ওস্তাদ, তিনি আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওলিউল্লাহর ওস্তাদ শেখ আবু তাহের আল মদনী, তিনি ওস্তাদ, তিনি আব্বা শেখ ইব্রাহিম আল কুরদি আল মদনী। তিনি ওস্তাদ আহমদ ইবনে মোহাম্মদ কোশাশি, তিনি ওস্তাদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস সেন্নাবি। তিনি ওস্তাদ মোহাম্মদ ইবনে আহমদ আর রমলি। তিনি ওস্তাদ শেখ জাইনুদ্দিন জকরিয়া আনসারি। তিনি ওস্তাদ হাফিজ ইবনে হাজার আসকালানি। তিনি ওস্তাদ ইব্রাহিম ইবনে আহমদ তনুখি। তিনি ওস্তাদ আহমদ ইবনে আবু তালেব আল হজ্জার। তিনি ওস্তাদ হোসাইন ইবনে মোবারক আল জোবাইদি। তিনি ওস্তাদ শেখ আব্দুল আউয়াল হারবি। তিনি ওস্তাদ আব্দুর রহমান ইবনে মুজফর দাউদি। তিনি ওস্তাদ আবদুল্লাহ ইবনে আহমদ সরফসি। তিনি ওস্তাদ মোহাম্মদ ইবনে ইউসুফ ফেরবর ইমাম বুখারীর ছাত্র। ইমাম বুখারীর কাছে দুইবার কে বলে তিনবার পড়েছে বুখারী শরীফ। ইমাম বুখারীর ওস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম। মক্কি ইবনে ইব্রাহিমের ওস্তাদ ইয়াজিদ ইবনে আবি উবাইদ। ইয়াজিদ ইবনে আবি উবাইদের ওস্তাদ হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী। সালমা ইবনে আকওয়ার ওস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা ধারাবাহিক সনদে মুত্তাসিল বায়ান করা হলো। মাঝখানে একজন রাবিও বাদ পড়ে না, একজন বাদ পড়লেও মুত্তাসিল থাকানো মন করতে হয়ে যায়। আমাদের আসাতিজা কেরাম হাদিস শেষ করি, সনদ বায়ান করি। যারা দরে হাদিস শেষ করেছে তাদেরকে শর্ত সাপেক্ষে সনদের এজাজত দিতেন। আমিও আমাদের উস্তাদের অনুকরণ করি। যারা দরে হাদিস শেষ করেছেন তাদেরকে শর্ত সাপেক্ষে এজাজত দেওয়া হবে। যারা দরে হাদিস পড়ে নাই তাদের জন্য দোয়া করবো, এজাজত দেওয়া হবে না। আল্লাহ পাক তাদেরকেও ভবিষ্যতে দরে হাদিস পড়ার তৌফিক দান করুন। 1 নম্বর শর্ত, মনে মনে আজম বিল জজম ফাক্কার আদা করেন। এখন থেকে নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আমলের উপর মজবুত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ না করক কোনো কারণে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বাদ অন্য লাইনে চলে গেলে এজাজত থাকবে না, অটোমেটিক ক্যান্সেল ইজা ফাতা শর্ত ফাতাল মশরুত। 2 নম্বর শর্ত হইল ইত্তেবায়ে সুন্নতের উপর মজবুত থাকা। 3 নম্বর বিশর্তে মোতালা করে ফারাইবেন। এই শর্ত মোতাবেক আমল হইলে কেবল বুখারী শরীফের এজাজত না, বুখারী শরীফক সিয়াসিত্তের যে কোনো কিতাব, সিয়াসিত্তের বাহিরে মুওয়াত্তা মালিক মোহাম্মদ তাহাবি শরীফক সব কিতাবের এজাজত শর্ত সাপেক্ষে। আল্লাহ পাক যদি আপনাদেরকে যারা দরে হাদিস শেষ করেছেন জীবনে কোনো সময় হাদিসের কোনো একটা কিতাব পড়াইবার আল্লাহ পাক সুযোগ দান করে, শর্ত মোতাবেক চলিলে আমার এই সনদের আওয়ায়াত করে আপনাদেরকে আমার পক্ষ থেকে ইজাজত দেওয়া হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি, দয়া ও শুকরিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকে ঐতিহ্যবাহী জামে ইসলামে আজিজিয়া ফাতিমাতুজ জাহরা বার্ষিক খতম বুখারী শরীফের দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে আপনাদেরও শুকরিয়া আদায় করছি, আপনারা অনেক দূর দূরান্ত থেকে শত ব্যস্ততার পরও জামিয়াকে দেখার জন্য, দোয়া দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। বিশেষ করে আমি বিদায়ী ছাত্র ভাইদের লোককে বলি যে আপনাদেরও বিশেষ শুকরিয়া আদায় করা দরকার। আজকে আপনারা এমন একটি উস্তাদে মুহতারাম থেকে বুখারী শরীফের শেষ সবক শেষ করেছেন। ইনি আমাদের বরজুর রহমতুল্লাহ আলাইহি প্রিয় ও শফিক উস্তাদ। ওনার পাশে আরেকজন শফিক উস্তাদ বসে আছেন, উনি আপনাদের পরিচিত।
দুইজনের হাতে আপনারা বুখারী শরীফের শেষ সবক পড়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের বড়জোর রহমতুল্লাহের উস্তাদকেও দেখলাম, আপনাদের উস্তাদের উস্তাদও আপনাদের উস্তাদ। এটাই হলো বড় পাকের বিষয়। বিশেষ করে আগত অতিথিবৃন্দদেরকে বলি যে এই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য আজকের এই খতম বুখারী একেবারে নুরানি থেকে, ইবতেদায়ী থেকে, নার্সারি থেকে ছাত্রছাত্রীদেরকে দ্বীনি তালিম দিয়ে পর্যন্ত আনা হয় একজন প্রকৃত আলেম হওয়ার জন্য। আজকে তার রেজাল্ট, ফলাফল, নতিজা আমাদের সামনে প্রকাশ হল। আপনারা দোয়া করবেন অতীতের ন্যায়, আজকের ন্যায় আগামীতেও যেন প্রতি বছর আমাদের অত্র জামিয়া থেকে ছাত্রছাত্রীরা আলেমা হয়ে যেন পারেগ হয়। আজকে আমাদের পুরুষ বিভাগের থেকে 28 জন ছাত্র, 31 জন ছাত্র থেকে 28 জন ছাত্র পারেগ হচ্ছেন। 3 জন ছাত্র বিভিন্ন অবসরের কারণে অনুপস্থিত। অনুরূপভাবে বালিকা বিভাগের মধ্যে 32 জন ছাত্রী ভর্তি হয়েছিল দাওরাতে, 31 জন ছাত্রী আজকে পারেগা হলেন, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা দোয়া করব অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা আমাদের বরুদুর রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের পাশে সাহিত্য আছেন, আল্লাহ যেন ওনাকে মাগফিরাত দান করেন, আল্লাহ যেন ওনার কবরকে নূর রহমতে ভরপুর করিয়া দেন, জান্নাতের আলা মাকাম দান করেন। সাথে সাথে অনেক মুরব্বীদেরকে আমরা হারিয়েছি। ইতিপূর্বে প্রত্যেক বছর অনেক মুরব্বীরা আপনজনরা এই মাহফিলে উপস্থিত থাকতেন, আজকে নাই। যেমন আমাদের বাউদ্দিন চৌধুরীর বাড়ির আইব সাহেব। আমরা তাদের মতো যত মুরব্বীদেরকে হারিয়েছি তাদের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে আমরা হারিয়েছি ডাক্তার শহীদুল আনোয়ার, ইঞ্জিনিয়ার খোরশেদুল আনোয়ার, অ্যাডভোকেট রফিকুল আনোয়ার, তাওহীদুল আনোয়ার সহ আরও অনেককে। আল্লাহ তাআলা যেন সকলকে মাগফিরাত দান করে, সকলকে যেন জান্নাতের আলা মাকাম দান করে। বিশেষ করে আমরা দোয়া করব, আজকে অনেক মুরব্বীদেরকে আমরা দেখতে পাচ্ছি, অনেকে অনেক কষ্ট করে আসছে দূর দূরান্ত এলাকা থেকে, খালিশহর থেকে অসুস্থ, এখানে চেয়ারে বসা আছে হাজি হারুন সাহেব, আমাদের অত্র এলাকার মুরব্বী হাজি জাফরুল্লাহ সাহেব শত ব্যস্ততা অসুস্থতা নিয়ে সময় দিচ্ছেন। এবং আমাদের ছাত্রছাত্রী 61 জন ফারেগা ছাত্রছাত্রীদের জন্য উনি পুরস্কার নিয়ে আসছেন। নিজে গিয়ে মার্কেট থেকে জায়নামাজ, পাগড়ি, ওড়না এগুলা কিনে এনে এখানে ছাত্রদের মহব্বত নিয়ে আসছেন। আমরা ওনার সুস্বাস্থ্যের জন্য, ওনার সেহতে কামলার জন্য, ওনার নেক হায়াতের জন্য আমরা দোয়া করবো, ওনার পরিবারের জন্য, ওনার সন্তানদের কারোবারদের জন্য আমরা দোয়া করব। উপস্থিত আছেন অত্র জামিয়ার অত্যন্ত একেবারে হিতকাঙ্ক্ষী, অত্যন্ত মুহিব্বিন খায়ের খা আলহাজ তাহমিদুল আনোয়ার, আসিফ ভাই, জুয়েল আসছেন, আমরা তাদের জন্য দোয়া করব। হাজি রাজু সাহেব সহ আরও অনেকে, আমরা আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দান করে, পূর্ণ সুস্থ দান করেন। ভাই তাজিকের একজন মেয়ে হলেন, আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য দান করে, নেক হায়াত দান করে, ওনার পরিবারকে যেন সুস্বাস্থ্য রাখে, তার জন্য আমরা দোয়া করব। ওনার আম্মু অসুস্থ, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্বাস্থ্য দান করে, তার জন্য দোয়া করব। ওনার আঙ্কেল চাচাও অসুস্থ, আমরা ওনার জন্য দোয়া করব। আরও অনেকে দোয়া চেয়েছেন, এখানে অনেক বড় লিস্ট। আমাদের হানিফ ভাই অসুস্থ, অত্র এলাকা হুসাইন ভাই অসুস্থ, তাদের জন্য আমরা দোয়া করব। এই আলম সাহেব অসুস্থ, জনাব ইউসুফ সওদাগরের বাড়ির শিকদার বাড়ি জনাব জাহাঙ্গীর আলম অসুস্থ, এবং ইকবাল করিম সাহেব অসুস্থ, আব্দুল আহাদ সাহেব অসুস্থ, শাগুফতা কবির অসুস্থ, মোহাম্মদ হিকমত কবির, শাহজাহান মিস্ত্রির শিকদার বাড়ি ব্যবসায়ীর জন্য দোয়া করবেন। নুরুন নবী রোশন চেয়ারম্যান সাহেবও দোয়া চেয়েছেন। জনাব
হানিফ সুজা মানিক সাহেব দোয়া চেয়েছেন, আইয়ুব ম্যানেজার দোয়া চেয়েছেন, আমাদের জন্য আমরা দোয়া করব। কাজী আলমী সাহেব প্রবাসী লন্ডন, ওনার জন্য আমরা দোয়া করব। কাজী মুজাম্মেল সাহেব উনি অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করব। আব্দুল মোমেন সাহেব আমতলী, কয়েকদিন আগে আমি ওনার বাসায় ওনাকে দেখে আসছি, উনি প্যারালাইসিসে ভুগতেছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সেহত কামলা দান করবে। এরকম সুরনবাড়ি ইউনুস পরিবারের নিজামুর রহিম দোয়া চেয়েছেন, ওনার জন্য আমি দোয়া করব। জনাব পিয়ারো সাহেব, ওনার জন্য দোয়া করব, উনি অসুস্থ, জাহানপুর প্রবাসী, ওমান প্রবাসী। ডাক্তার গোলাপ সাহেবের পরিবারও দোয়া চেয়েছেন, ওনার জন্য আমরা দোয়া করব। চট্টগ্রাম শহরের অলি আহাদ সাহেবও দোয়া চেয়েছেন, ওনার জন্য আমরা দোয়া করব। জনাব আলী আকবর চৌধুরী সাহেব অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করব। বিশেষ করে অত্র মাদ্রাসার জন্য, অত্র মাদ্রাসা কতগুলো চলানো কাজ, বালিকা বিভাগের কিছু কাজ অসম্পূর্ণ, এতিমখানার কাজ অসম্পূর্ণ, এগুলো চলমান, আল্লাহ তাআলা যেন এগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে শেষ হয়। গায়ের থেকে আল্লাহ তাআলা সকল খাজানার ব্যবস্থা করিয়ে দেন, তার জন্য আমরা দোয়া করব। আমরা অত্র মাদ্রাসার সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এলাকাবাসী, সাহায্যকার, মুহিদ্দিন খায়ের খা, সকলের জন্য আমরা দোয়া করব। সকলের পরিবারকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে, সকলের ব্যবসার মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করে, সকলকে নেক হায়াত দান করে, সকলের সন্তানদেরকে আল্লাহ তাআলা যেন নেককার দিনদার করিয়ে দেয় এবং তাদের জেহেন জাগা ও স্মরণশক্তি বাড়াইয়ে দেয়। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আমরা সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। মাইককে রেজিস্টার করে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। ইবেল লাইন দিন না পারে কিরুয়া ইবেল লাইন নই اللهم صل على محمد وعلى آل محمد بعدد كل شيء معلوم لك اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا الله أشكا আমতলী আজিদিয়া ফাতেমা জোহরা মাদ্রাসার এই ছাত্ররা বুখারী শরীফ শেষ করেছেন, দওরা হাদিস শেষ করেছেন। যারা দওরা হাদিস শেষ করেছেন আল্লাহ তাদেরকে ইলমে দ্বীনের খিদমতের জন্য আল্লাহ তুমি কবুল করো। বাকি ছাত্রদেরকে ভবিষ্যতে দওরা হাদিস পড়ার তৌফিক দান করো। মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষিকা কর্মচারী সবাইকে আল্লাহ কবুল করুন। মোহতম সাহেব মুফতি খালেদ সাহেবকে সেহত আফিয়ত দান করেন আর হিম্মত বাড়াইয়া দেন। ইয়া আল্লাহ মৌলানা সাহেব মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমাদের প্রিয় ছাত্র আমার দুনিয়ার থেকে চলে গেছে, কবরকে রহমতের বাগান বানিয়ে দেন। মাদ্রাসা যারা যারা জায়গা দিয়েছেন, এখানে টাকা দিয়েছেন, ইয়া আল্লাহ দুনিয়াতে নাই, অনেক দুনিয়াতে নাই। ডক্টর শহীদুল আনোয়ার সাহেব, তিনির ভাই ডাক্তার রফিকুল আনোয়ার সাহেব, আরও যারা যারা এখানে জায়গা দিয়েছেন, কবরে নাই, চলে গেছে, দুনিয়াতে নাই। আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি রহমতের বাগান বানিয়ে দাও। যারা দুনিয়াতে বাঁচিয়েছেন, মহতুম সাহেব অনেক আল্লাহর বান্দাদের অসুস্থ নাম বলেছেন, যাদের নাম বলেছেন যারা বিমার, আল্লাহ তাদেরকে শাফায়ে কামলা নসিব করুন, শাফায়ে কামলা সেহত আফিয়ত দান করুন। ইয়া আল্লাহ জাফরুল্লাহ সাহেব এখানে নিকট আছে, আল্লাহ সেহত আফিয়ত দান করুন। যারা বিমার এখানে উপস্থিত, আরও যারা বিমার, যাদের নাম জিকির করা হয় নাই, সবাইকে আল্লাহ শাফায়ে কামলা নসিব করুন। ইয়া আল্লাহ তোমার খতমে বুখারীর পরে দোয়া কবুল হয়। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা হাত উঠেছি আল্লাহ প্রত্যেকের নেক মকসুদ পুরা করিয়ে দাও। যারা যে আশা নিয়ে হাত উঠেছে আল্লাহ প্রত্যেকের মনের আশা দীর্ঘাশা পুরা করিয়ে দাও। তোমার নবী বলেছে তোমার দরবারে দুই হাত উঠাইলে আল্লাহ খালি হাত ফেরত দিতে লজ্জা করো। আমরা